ইন্না আউলিয়া আল্লাহ আলা, এটি হরফে তানবীহ। সমগ্র বিশ্ব মানবকে আল্লাহ পাক দ্ব্যর্থহীন কণ্ঠে হুঁশিয়ার করে দিয়ে, সতর্ক বাণী দিয়ে, অত্যন্ত সচেতন করার অভিপ্রায় নিয়ে ইরশাদ করছেন, হুঁশিয়ার, সাবধান, সতর্ক হও, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর ওলি যারা, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাদের জন্য একটি ব্যবস্থা করে রেখেছেন। সেই ব্যবস্থাটি হলো, পৃথিবীর কোন শক্তির ভয়ে তারা কখনো ভীত নয়। সে আমেরিকা হোক, সে রাশিয়া হোক, সে চায়না হোক, পৃথিবীর এমন কোন পরাশক্তি আসুক না কেন, সে মুশরিক হোক, যেই হোক না কেন, আল্লাহর ওলিরা আল্লাহু আকবার কারো ভয়ে ভীত হয় না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিন্তু বুঝতে হবে কারা আল্লাহর ওলি, আমাদেরকে চিনতে হবে, জানতে হবে আল্লাহর ওলি কারা। এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাঈসুল মুফাসসিরিন, তিনি ইরশাদ করেছেন যে প্রত্যেক কুল্লু মুমিনিন ওয়ালিয়ুল্লাহ, প্রত্যেক মুমিন আল্লাহর ওলি, প্রত্যেক মুমিন আল্লাহর ওলি। কিন্তু ওলায়াতের অনেক দরজা রয়েছে, অনেক স্তর রয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, উলামায়ে কেরাম বলেছেন যে হেদায়েত এখানে বলা হয়েছে, হেদায়েতের কোনো সীমা নাই, এই হেদায়েতের কোনো সংখ্যা নাই, এই হেদায়েতের কোনো লিমিট নাই। এই হেদায়েতের সর্বোচ্চ স্তরে আম্বিয়ায়ে কেরাম থাকেন। তো আল্লাহর ওলিদের বিভিন্ন দরজাত থাকে। তো সর্বনিম্ন ওলায়াতের দরজা হিসেবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেছেন যে আল্লাহর ওলি এমন ব্যক্তি, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর ঘনিষ্ঠজন এমন ব্যক্তি যার কাছে অন্য কোন মুসলমান গেলে দুনিয়াবি সব চিন্তা ভুলে যায়, শুধু আল্লাহই আল্লাহ স্মরণ হয়। আমরা আজকে এখানে যে এই দরবারে এসেছি আল্লাহর ওলি, এখানে আমাদের কোনো দুনিয়ার চিন্তা ভাবনা আছে, কোনো পেরেশানি আছে, কোনো চিন্তা ভাবনা আমাদেরকে আন্দোলিত করছে যে আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার স্ত্রী, আমার অমুক তমুক, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি ইত্যাদি নিয়ে আমাদের মাথায় কিছু আছে? এটা আল্লাহর ওলি ওলায়াতের একটা বিশেষ নিদর্শন। যখন ওলির দরবারে যাবে আল্লাহ ছাড়া অন্য কিছু মনে আসবে না, সারাক্ষণ আল্লাহ পাকের চিন্তায় থাকবে। এইটার মধ্যে আপনি আত্মমগ্ন থাকবেন, মাতওয়ারা থাকবেন, আপনি সম্পূর্ণ আত্মহারা হয়ে যাবেন। যখন এই অবস্থা আপনার তৈরি হবে, তখন বুঝবেন যে আল্লাহর ওলির দরবারে আসা আপনার সার্থক হয়ে গেছে। এবং সঙ্গে সঙ্গে আল্লাহ পাক, কলবুল মুমিন আরশুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের আরশেরও জানা নাই আল্লাহ পাক কোথায় আছে, কিন্তু আল্লাহ পাকের স্থান একমাত্র মুমিনের কলবের মধ্যে হয়ে যায়। আল্লাহু আকবার। তো বলছিলাম যে আল্লাহর ওলির দরবারে আসলে যদি আল্লাহ পাকের কথা আপনার স্মরণ হয়, তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাকের সত্যিকার ওলির দরবারে আপনি চলে আসছেন। এই জন্য আমি পড়তে বলেছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আপনাদেরকে চুজ করে, আউট অফ মিলিয়নস এন্ড বিলিয়নস এন্ড ট্রিলিয়নস, আপনাকে আল্লাহ পাক লক্ষ নয়, কোটি নয়, শত নয়, হাজার কোটি থেকে চুজ করে এখানে আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাকের ডিভাইন সিলেকশন ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাক আপনাকে দয়া করে, মায়া করে এখানে এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্যাটফিন করতে একখানি হাদিস ইরশাদ করেছেন, মা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ওয়া ইয়াযকুরুনাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কিছু বান্দা যখন আল্লাহর ঘরে একত্রিত হয়, আল্লাহকে জিকির করে, তারপরে তারা একে অপরকে নসিহত করে, আল্লাহু আকবার, তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর করে, তখন কি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের ফেরেশতাগণের অবস্থা হলো এই যে যেই সব জায়গায় দুনিয়ার বুকের মধ্যে আল্লাহর জিকির হয়, সেই সব জায়গাগুলো আসমান থেকে সেই রকম জলজল করে যেভাবে আমরা আসমানের তারকাকে জলজল করতে দেখি। আর সব জায়গা অন্ধকার, ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে আল্লাহ পাক অন্ধকার করে রেখেছেন, কিন্তু এর মধ্যে আলো জ্বলতেছে এই সব জায়গায় যেখানে আল্লাহর ওলিরা জিকিরের মাহফিল সাজায় বসছেন।
এই যে আল্লাহর ওলি এখানে একটা বিশাল বড় জিকিরের মাহফিল, সর্বদা এখানে জিকির হইতেছে, কেউ না কেউ ওখানে সর্বদা যেটা জ্বলতেছে এবং আসমান থেকে ফেরেশতারা দেখতেছেন জ্বলছে, এই জন্য তাদের কাছে এই জায়গাটা পরিচিত, অন্য সব জায়গা অপরিচিত। এবং যারা এখানে আসতেন তারা সকলেই ফেরেশতাদের কাছে পরিচিত। তো এই জন্য আমি বলবো আপনাদেরকে, আপনারা আল্লাহ পাকের চৌজেন বান্দা, আল্লাহ পাক আপনাদের সিলেক্টেড বান্দা, আল্লাহ পাক আপনাদেরকে বহু মানুষের মধ্যে থেকে চুজ করে এখানে এনেছেন, এখানে বসার তৌফিক দান করেছেন। তো বলতে চাই আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক সমগ্র মানব জাতিকে নির্দেশ দিচ্ছেন আল্লাহর ইবাদত করো, ইবাদত আল্লাহ পাকের করো। আমরা আল্লাহ পাকের ইবাদত করি, আল্লাহর ওলিরাও ইবাদত করেন। পার্থক্যটা কি? আমি আপনাদের কাছে পার্থক্য বলে যাই। আল্লাহর ওলি এখানে ইবাদত করেন। মুহাম্মদ ইবনে মুনকাদির রাহিমাহুল্লাহ তাআলা, বুখারী এবং মুসলিমের রাবী, তিনি অত্যন্ত বড় একজন মুহাদ্দিস ছিলেন। আল্লাহু আকবার। কিভাবে আল্লাহর ইবাদত তারা করেছেন, তাদের জীবনধারা, তাদের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলের মধ্যে কি পার্থক্য, কিভাবে তারা আল্লাহ পাকের জন্য তাদের নিজের জীবনের যথা সর্বস্বকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহকে রাজি খুশি করা ছাড়া জীবনের দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। এইটা আপনারা আমাদের সকলকে বুঝতে হবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা উপরের স্তরে জান্নাতে থাকবে আর যারা নিচের স্তরে জান্নাতে থাকবে তাদের মধ্যে পার্থক্য হবে এই যে তোমরা জমিনে বসে আকাশের তারা দেখো, এই তোমাদের মধ্যে আর আকাশের তারাদের মধ্যে যতটুকু পার্থক্য, উপরের স্তর আর নিচের স্তরের জান্নাতীদের মধ্যে এরকম পার্থক্য থাকবে। আল্লাহর ওলিগণ ওই স্তরে থাকবে না, আমরা এখানে থাকবো। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে আউট অফ মিলিয়ন্স বিলিয়ন্সে চুজ করে এখানে এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসে বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যাদের সঙ্গে দুনিয়াতে আপনার ভালোবাসা মহব্বত থাকবে তাদের সঙ্গে আপনার হাসর হয়ে যাবে। আল্লাহর ওলির সঙ্গে মহব্বত যদি না থাকতো আমরা এখানে আসতাম? কেউ একজনও আসতাম? আমরা এখানে কি জন্য এসেছি? দুনিয়ার লাভে, লোভে, মায়ায়, মোহে কোনো কিছুর জন্য এসেছি? শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহর ওলির মহব্বত এসেছি। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হচ্ছেন নবীগণের ওয়ারিস। العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে নবীগণের ওয়ারিস উত্তরাধিকারী এই আল্লাহর ওলি উলামায়ে কেরাম হবেন। তো এই যে এখানে আপনারা আসছেন, তারা আপনাদেরকে কোনো প্রকারের সম্পদ, টাকা পয়সা ইত্যাদির ওয়াদা করে যান নাই, তারা জীবদ্দশায় দেন নাই। তাদের ওয়ারিস যারা আছেন, আল্লাহর ওলিদের ওয়ারিস যারা আছেন, তারাও আপনাদেরকে এই ধরনের কোনো ওয়াদা করেন না। কিন্তু তারপরেও আপনারা এখানে এসেছেন, মূল্যবান সময় ব্যয় করছেন এবং এখানে আল্লাহ রসুলের কথা শুনছেন। কি জন্য? আল্লাহ পাক স্বয়ং আপনাদেরকে দান করবেন এই জন্য। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর জান্নাত সত্য, আল্লাহর জাহান্নাম সত্য, পুলসিরাত সত্য, মিজান সত্য। এর ভিতর দিয়ে আমাদের সকলকে যেতে হবে। তো বলছিলাম ওয়াবুদুল্লাহ, যে আল্লাহ পাক বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো। মুহাম্মদ ইবনে মুনকাদির রাহিমাহুল্লাহ তাআলার একটা ছিল, তার একটা আমল ছিল। তিনি এশার নামাজের পরে নামাজে দাঁড়াইতেন। নামাজ পড়তে 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 সারা রাত পার হয়ে যেত, খবর থাকতো না। যখন সুবে সাদেকের কিছুক্ষণ আগে তখন খবর হইতো এখন ভিতর পড়তে হবে, ভিতর পড়তেন। তারপর একটা আজীব দোয়া করতেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আজীব দোয়া করতেন। তিনি বলতেন, আমরা যদি এক রাত যদি এইভাবে সবে কদরের সময় জাগি, তখন মনে করি অনেক ইবাদত করে ফেলছি। কি ভাই, এই চিন্তা ভাবনা আসে না? ঠিক না ভাই? ঠিক চিন্তা আসে না, অনেক বেশি করে ফেলছি। কিন্তু সারা রাত তিনি সারা বছর ইবাদত করতেন, কিন্তু তারপরে আল্লাহ পাকের দরবারে হাত তুলতেন, বড় জোরে বড় বিনয় সহকারে বলতেন, ইয়া রব, আপনি দয়া করে মায়া করে আপনার এই নাচিজ নাখান্দা বান্দাকে আপনার দরবারে হাজির হওয়ার এবং ইবাদত করার যে তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনাকে কোন ভাষায় আমি এই শুকরিয়া আদায় করব, আমি সেই ভাষা জানি না, আপনি আমাকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। ইবাদতের একটা বড় ফিতনা হলো উজুব, যেটা দিয়ে শয়তান মানুষকে স্বীকার করে। এটা
এটা উজুব, মানে শয়তান যদি যারা নেককার বান্দা তাদেরকে যদি দুনিয়ার লোক দেখে তারা বুঝে যাবে এটা শয়তানের ধোঁকা, এটা শয়তান, হাযা মিন আমালি শাইতান। কিন্তু উজুব হলো যে অন্তরের মধ্যে ভালো কাজের উপর গর্ব এসে যায়, এটা ভালো কাজ করছে, ওহ এটা ভালো কাজ করে ফেলছে, এই যে গর্বটা এটা সঙ্গে সঙ্গে নষ্ট করে দেয়, এটা ইবাদত নষ্ট করে দেয়। তো আল্লাহর ওলিগণ এমন অবস্থা, শাহ আহমদ রিফাঈ রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় একজন আশিক রাসূল ছিলেন। আল্লাহু আকবার, রোজায়ে পাকের সামনে দাঁড়িয়েছেন, তিনি বলতেছেন আল্লাহু আকবার, অত্যন্ত আবেগ মাখা বলতেছেন, উরসিলতু রূহি ওয়া আনা ফি বু'দিন, আমি যখন দূরে থাকি আমার রূহটা ইয়া রাসূলুল্লাহ আপনার রোজায়ে পাকে আমি পাঠিয়ে দিই, আমার রূহটা পাঠিয়ে দিই, আমি আমার রূহ আপনার জিয়ারত করে সালাম করে। এখন তো আমি আসছি আপনার দরবার থেকে, আশা করি আপনার হাতটা বেরিয়ে আসবে, আমি কর্মর্জন করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলা দেরি, হাত বাড়িতে দেরি নাই, আল্লাহ রাসূলের হাত বের হয়ে গেল। হযরত শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 50,000 মুসল্লি ওই সময় মসজিদ নববীর মধ্যে সকলে দেখছে আল্লাহ রাসূল হাত বেরিয়ে আসছে, আমি স্বয়ং সেখানে ছিলাম। কিন্তু আল্লাহর ওলিদের অবস্থা অত্যন্ত আজীব। 50,000 লোক দেখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে, হায়াতুন নবী আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূল জীবিত। আপনাদের আকীদা যেন নষ্ট না হয়, কিছু লোক এই কথা বলে নবীগণ জীবিত নন, আমরা বলি সমস্ত নবীগণ আল্লাহর তাদের রওজায়ে পাকের মধ্যে জীবিত আছেন। তো বলছিলাম, যখন তিনি দেখলেন শাহ রিফাঈ রাহিমাহুল্লাহ তাআলা দেখলেন যে আল্লাহু আকবার, আল্লাহ পাকের এই যে অবস্থাটা, উনি তো ওনার হালাতের মধ্যে আছেন কিন্তু মানুষ তো দেখে ফেলছে, তখন চিন্তা হলো যে এত মানুষ দেখেছে, মানুষ তো আমাকে অনেক বড় বুজুর্গ ভেবে উঠবে। তখন তিনি কি করলেন, মসজিদে নববীর মধ্যে সামনে যেখানে মানুষ জুতা রাখে, মানুষ বের হয়, দরজার সামনে নিজে চিৎ হয়ে শুয়ে পড়লেন এবং সকল বলেন সবাই আমার উপর পাড়া দিয়ে যাও যেন আমার ভিতরে অযুগ না আসে। সবাই লিটারালি মানুষ তাকে পাড়া দিয়ে বের হয়ে গেল, এইভাবে নিজের চিকিৎসা করেছেন আল্লাহর ওলি। বলছিলাম মুহাম্মদ ইবনে মুনকাদির রাহিমাহুল্লাহু তাআলা, আমি একজন বুজুর্গের কথা বলি, উলামায়ে কিরাম কিভাবে একজন আরেকজনকে সম্মান করতেন। সৈয়দ হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন খানকাহে থানভী রহমতুল্লাহ আলাইহির খানকাহে গেলেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে দেখলেন যে হযরত হুসাইন মাহমুদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আসছেন, দৌড়ে খানকা থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মসজিদ থেকে যখন মসজিদে ভিতরে ঢুকবেন, সঙ্গে সঙ্গে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি জমানার মুজাদ্দিদ, ওই সময় হযরতের জুতাগুলি হাতে নিয়ে এরকম বুকের উপর রাখছে, জুতাগুলো বুকের উপর রাখছে। হযরত তো অনেক ভাবে মানা করলেন, হুজুর এটা করেন না, এটা করেন না, কিন্তু থানভী রহমতুল্লাহ আলাইহি শুনেন না। হযরত মাহমুদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জুতাগুলো বুকের উপর নিয়ে তারপরে ভিতরে গেছেন। আর হুসাইন আহমদ মাদানীকে শাইখুল আরব ওয়াল আজম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের সামনে 17 বছর যে বুখারী শরীফ পড়েছেন, সেই মহান ব্যক্তিত্ব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, রওজা পাকের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহু আকবার দুরূদ শরীফ পাঠ করে মসজিদে নববীতে সরাসরি আল্লাহ রাসূল তা শ্রবণ করেন। আপনি যদি মসজিদে নববীতে বসে যে কোনো জায়গায়, যে কোনো কোনায় যে মনে মনেও যদি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ রাসূল সরাসরি এবং সালাত ও সালাম পেশ করেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আপনি মসজিদ নববীতে ভিতরে ঢুকে এটা বললেন, আল্লাহ রাসূল স্বয়ং আপনাকে সালামের জবাব দান করবেন, কারণ তিনি নিজে শ্রবণ করেন তা। কিন্তু আল্লাহ পাকের অন্য একটা ব্যবস্থা রয়েছে, আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন যে ইন্নাল্লাহা জাআলা মালাকান ওয়া হুয়া আসমাউল খালাইক, আল্লাহ পাক আমার ইন্তেকালের পরে পৃথিবীর এমন কোন স্থান নেই যেখান থেকে আমার কোন উম্মতি আমাকে সালাত ও সালাম পাঠাবে। আমার একজন আল্লাহ পাক আমার জন্য একজন ফেরেশতা নিয়োগ করেছেন, তাকে আসমাউল খালাইক বলা হয়। পৃথিবীর সমস্ত শব্দ শোনার ক্ষমতা তাকে দান করা হয়েছে। যে কোনো জায়গা থেকে আপনি সালাত ও সালাম পেশ করেন, তিনি শ্রবণ করেন এবং বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফুলান ইবনে ফুলান ইউসাল্লিমু আলাইক, আল্লাহ পাকের অমুক বান্দা আপনার কাছে সালাত ও সালাম পাঠিয়েছেন। এই জন্য সালাত ও সালাম আপনি যে পড়তেছেন, এটা মনে করবেন না যে আল্লাহ রাসূল জানেন না, তিনি ঠিকই জানেন। এই সালাত সালাম পৌঁছানো হয় আল্লাহর পক্ষ থেকে। তো বলতে চাই, মুহাম্মদ ইবনে মুনকাদির রাহিমাহুল্লাহ তাআলা তিনি আল্লাহর কাছে আজীব দোয়া করেছেন। বলছিলেন
ইয়া আল্লাহ, আপনি আমাকে সারা রাত ব্যাপী আপনার দরবারে হাজির থাকার তৌফিক দান করেছেন। আল্লাহ, আপনার কাছে এমন একটা জিনিস চাই, আমি চাই যেন কবরের মধ্যেও আমি আপনাকে এইভাবে সেজদা দিতে পারি। আমি আপনি কোনোদিন এই ধরনের দোয়া করেছি না? এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় আসছে নাকি? আমরা তো মনে করি কোনোভাবে মানে নামাজটা কোন রকম 2 রাকাত নামাজ পড়ে সবার আগে সবার শেষে মসজিদে আসা এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, এই ধরনের মাইন্ডসেট আমাদের ভিতরে। তো তিনি এইভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। তো ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন ওলি, একজন আল্লাহর আরেকজন বুজুর্গ, তিনি ওনার কবর জিয়ারত করতেছেন। কাশফ হয়ে গেল, দেখলেন যে মুহাম্মদ ইবনে মুনকাদির কবরের মধ্যে নামাজের মধ্যে মশগুল রয়েছে। বাড়িতে এসে জিজ্ঞেস করলেন যে নামাজ কবরের মধ্যে, তো আজীব ব্যাপার, এটা কিভাবে সম্ভব? বাড়িতে এসে জিজ্ঞেস করলেন ওনার মুহাম্মদ ইবনে মুনকাদিরের বাড়িতে। অনেক বড় মুহাদ্দিস, আপনি বুখারী শরীফ খুলে দেখেন, আন মুহাম্মদ ইবনে মুনকাদির, বুখারীর রিওয়ায়াত, মুসলিমের রিওয়ায়াত, সিয়াসিত, তার সব জায়গায় আপনি ওনার নাম পাবেন। বলতে চাই, তিনি বললেন যে উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন নামাজের তৌফিক কবরের মধ্যেও দিতে থাকেন। কুররাতু আইনি আস-সালাত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নয়ন মনের তৃপ্তি হলো নামাজ। আর এই অবস্থাটাই আল্লাহর ওলিদের মধ্যে এসে যায়, যে নামাজ পড়বে, জিকির করবে, এর মধ্যেই তারা জীবনের সব আরাম আয়েশ খুঁজে পান। কিন্তু আমরা কি করি? আমরা উল্টাটা করি। যে যেমন আল্লাহর কাছে চাইবো তেমন আল্লাহ পাক তাকে দান করবেন। আপনি আমি যদি আল্লাহর ওলি হইতে চাই, আল্লাহ পাক রাস্তা খুলে রাখছেন। দুনিয়াদার হতে চাই, রাস্তা খুলে রাখছেন। যেটা হতে চাই সেটাই আল্লাহ পাক আমাদের জন্য খুঁজে দিবেন। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। তো আল্লাহু আকবার। আরেকজন বুজুর্গের কথা শুনাই আপনাদেরকে। ইমাম আবু যুরআ রাহিমাহুল্লাহু তাআলা, অনেক বড় মুহাদ্দিস, 10 লক্ষ হাদিস রাসূল মুখস্থ করে রেখেছিলেন। 1 মিলিয়ন হাদিস। ইন্তেকাল হয়ে গেছে। একজন স্বপ্ন দেখতেছেন, তিনি আল্লাহ পাকের কাছে চলে গিয়েছেন। মা আমালাকাল্লাহু, মা আমালাকাল্লাহু, আল্লাহ পাক আপনার সঙ্গে কি ব্যবহার করেছেন? ইন্তেকাল হয়েছে, আপনার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছেন, কি মুআমালা হয়েছে আপনার সঙ্গে? তিনি জিজ্ঞাসা বললেন যে আল্লাহ পাক আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? যে ব্যবহার এই করেছেন যে তিনি প্রথম আসমানে যে অগণিত ফেরেশতা আছেন, এই ফেরেশতাদের সকলের ইমাম আমাকে বানায় দিয়েছেন। ফেরেশতাদের ইমাম, তিনি ফেরেশতাদের ইমাম। বললেন কেন, কি জন্য, এই ঘটনা কেন হইল আপনার সঙ্গে? তিনি বললেন যে আমি এই হাত দিয়ে, আঙ্গুলটা দেখান, এই হাত দিয়ে 10 লক্ষ হাদিস রাসূল লিখেছি এবং তারপরে লিখেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিলিয়ন হাদিস লিখেছি। যখন আল্লাহ পাকের দরবারে আমাকে পেশ করা হলো, তখন তুমি কি সেই ব্যক্তি যার আঙ্গুল দিয়ে আমার পেয়ারা হাবিবের কথা 10 লাখ বার, যার 10 লাখ বার এসেছে, 1 মিলিয়ন টাইমস এসেছে, যাও তুমি ফেরেশতাদের ইমাম। আখিরাতে আমরা একজন ব্যবসায়ীকে দেখলে দেখা যায় তিনি আরেকজন ব্যবসায়ীকে ফলো করেন। তিনি যদি বড় ব্যবসায়ী হন, তিনি মনে করেন অমুক ব্যবসায়ী আমার চেয়ে বড়, তাকে আমারে ফলো করতে হবে, তার অবস্থায় আমাকে বুঝতে হবে। একজন বড় চাকুরিজীবী, তিনি চিন্তা করেন তার চেয়ে বড় চাকুরিজীবী যিনি আছেন তাকে ফলো করে তার স্থানে পৌঁছতে। আল্লাহর ওলিগণের অবস্থা হলো যে কে কত বড় ওলি তার পর্যায়ে। وفي ذلك فليتنافس المتنافسون, তারা ভালো কাজে, وهم يسارعون في الخيرات, ভালো কাজের মধ্যে তারা কি করেন? প্রতিযোগিতা করেন। ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা। তো এই জন্য আল্লাহর ওলিদের অবস্থা ভিন্ন। আল্লাহর ওলিদের অবস্থা এইরকম যেগুলো আমরা কল্পনাই করতে পারবো না। আল্লাহু আকবার। একখানি হাদিস আপনাদেরকে শুনাই দিই, সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3، إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আজকে এই মুহূর্তে আমরা যা করছি, এই যে আজকে আলহামদুলিল্লাহ এত বড় একটা বিশাল দৃষ্টিনন্দন মসজিদ এবং এই এত বড় একটা আলহামদুলিল্লাহ এখানে দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে, যে ব্যক্তির কল্যাণে আমরা সবাই জানি তিনি কে। আল্লাহর ওলি হযরত মাওলানা শামসুল হক সাহেব
রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তার নিজের কোনো আমলের আর সুযোগ থাকে না। সে নামাজ পড়তে পারে না, সে রোজা রাখতে পারে না, সে যাকাত দিতে পারে না, হজ করতে পারে না, উমরা করতে পারে না, কোনো নেক আমল করার আর সুযোগ থাকে না। কিন্তু আল্লাহ পাক এমন ব্যবস্থা রেখেছেন উম্মতে মুহাম্মাদিয়ার জন্য, শুধু উম্মতে মুহাম্মাদের, উমামে গায়র সাবেকার জন্য এই স্বভাব এই সুযোগ ছিল না। উমামে সাবেকা অন্যান্য উম্মতের জন্য এই সুযোগ ছিল না, শুধু এই উম্মতের জন্য আল্লাহ পাক এই সুযোগটা রেখেছেন। সেটা হলো ইনকাতা আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তিনি সাদকায়ে জারিয়া করে গেছেন। সাদকায়ে জারিয়া কি? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ বানাইলো, আল্লাহ পাক তার জন্য বেহেশতে প্রাসাদ বানায় রাখলেন, প্রাসাদ বানিয়ে রাখছেন। তো আপনি যদি এই মসজিদ বানাইলেন, আল্লাহ পাক আপনার জন্য এটা দিয়ে দেন। এই যে আজকে এই মসজিদের মধ্যে তিনি এই কাজটা করে, এটা সাদকায়ে জারিয়া, একটি ব্রিজ করে গেলেন আপনি জনসাধারণের উপকারের জন্য, একটি রাস্তা করে গেলেন, একটি কালভার্ট করে গেলেন, একটি আল্লাহু আকবার ফলদার বৃক্ষ বানাইলেন, একটা বাগান করে গেলেন, আল্লাহু আকবার একটা সরাইখানা করে গেলেন, মুসাফিরদের জন্য বিভিন্ন রকমের দাতব্য চিকিৎসা, একটা এতিমখানা করে গেলেন, একটা মাদ্রাসা করে গেলেন। এমন কাজ যাতে করে জনসাধারণের কল্যাণ সাধিত হয়, এই ধরনের কিছু কাজ করে গেলেন। যতদিন এটা দুনিয়ার বিগে জীবিত থাকবে আপনার কাছে অনবরত সওয়াব পৌঁছতেই থাকবে। আপনি যদি মসজিদ না বানান, কিন্তু মসজিদ যদি আপনি যদি মসজিদের মধ্যে 10 টাকা দান করেন, এই মসজিদে একটা ইট খরিদ করা হয়েছে, এই 10 টাকা দিয়ে যতদিন এই মসজিদ থাকবে ওই আল্লাহু আকবার ওই ইটের সওয়াব দিতে থাকবে। বলতে চাই এরপরে কি, আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কেউ যদি ইলমের খেদমত করে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইলমের খেদমত করে গেছেন, তার যুগে তার সময়ে 90,000 ছাত্র তার কাছে বুখারী শরীফ পড়েছে, এরপরে মিলিয়ন বিলিয়ন পড়তেছে, আর সবার সওয়াব তিনি পেয়ে যাচ্ছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ পাচ্ছেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা পাচ্ছেন, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা পাচ্ছেন, ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি পাচ্ছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ পাচ্ছেন, ইমাম আবু যুরআ পাচ্ছেন, ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন পাচ্ছেন। আল্লাহু আকবার, অগণিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত মুহাদ্দিসিন মুফাসসিরিন কিতাব লিখে গিয়েছেন, তাদের কিতাব মানুষ পড়ছে আর তারা প্রত্যেকটা অক্ষরের বদলে নেকি পাচ্ছে। এখন বুঝতে হবে আমি আপনি কি রেখে যাচ্ছি আমাদের মৃত্যুর পরে, যে আমাদের পরে আমাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় একটি বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেটা হলো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই যে আল্লামা শামসুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার যে সমস্ত আওলাদ রেখে গিয়েছেন, আপনারা দেখছেন দ্বীনের খেদমত করতেছেন, এরা হচ্ছেন এই হাদিসের প্রকৃষ্ট উদাহরণ। তারা দ্বীনের খেদমত করছেন, উনি আল্লাহু আকবার এটার সওয়াব পাচ্ছেন। এটার উদাহরণ হলো, আপনি ব্যাংকের মধ্যে কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে রাখছেন, টাকা উঠাবেন না, যদি এটা হালাল নয়, কিন্তু প্রতি মাসে আপনার টাকা লাভ জমা হইতেছে, কোনো কাজ ব্যতি রেখে, কোনো পরিশ্রম ব্যতি রেখে আপনি নিয়মিতভাবে লাভ পাইতেছেন। 14 বছরে দেখা যাচ্ছে আপনি যখন 10 বছর আগে টাকাটা রাখছিলেন আপনি 10 লাখ টাকা, এখন 50 লাখ টাকা হয়ে গেছে। দেখা যাচ্ছে 20 বছর পরে এটা 70 লাখ টাকা হয়। এই টাকাটা আপনি পাচ্ছেন কিভাবে? আল্লাহু আকবার। একখানে হাদিস আল্লাহ রাসূল বলবেন যে আল্লাহ পাকের বান্দা ছোট্ট একটা আমল করবে, কিয়ামতের ময়দানে সে আল্লাহর সামনে দাঁড়াবে, দেখবে যে একটা পাহাড়, উহুদ পাহাড়ের সমান একটা নেক আমল তার সামনে দাঁড়িয়ে আছে। সে আল্লাহর কাছে বলবে, এ আল্লাহ, আমি বুঝতে পারতেছি না কোন নেক আমলের ভিত্তিতে এত বড় সব আমাকে দান করা হয়েছে। তখন আল্লাহ পাক বলবেন, ওই যে ছোট্ট, আল্লাহু আকবার, 1 টাকা তুমি দান করছিলা, ওইটাকে আমি বাড়াইতে এখন উহুদ পাহাড় সমান হয়ে গেছে। তো বলতে চাই যে ওয়ালাদিন সালিহিন, আপনারা চিন্তা করবেন যে আমরা কি করব। একটা বাচ্চা আপনার সন্তান সন্ততিদের মধ্যে মাদ্রাসায় দিবেন, হাফেজ বানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন, একজন হাফেজ যদি আপনার পরিবারে থাকে 10 জন জাহান্নামীকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে।
তো আপনি জানি না, আপনি জানেন আপনার নামাজ কবুল হয়েছে, হজ কবুল হয়েছে, উমরা কবুল হয়েছে, হজ যাকাত কবুল হয়েছে, রোজা কবুল, কিচ্ছু জানি না। যদি আল্লাহ পাক না করে দেন, একজন ফেরেশতা, একজন হাফেজ আছে, আপনার গ্যারান্টি সে নিয়ে যাবে আপনাকে জান্নাতে। এই ব্যক্তি, এই ছেলেটা কি করবে? আপনার ইন্তেকালের পরে হাত উঠাবে, এই যে আপনি শিক্ষা দিবেন ইসলামে, তাহলে ইসলামে শিক্ষা দিলে সে আপনার জন্য দোয়া করবে। আর যদি ইসলামে শিক্ষা না দেন, সেকুলার শিক্ষা দেন, সে কোনোদিন আপনার জন্য দোয়া করবে না, আপনাকে ভুলে যাবে। আপনার সম্পদ নিয়ে কারাকারি করবে, আড়াআড়ি করবে, ঝগড়াঝাটি করবে, মারামারি করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, কিন্তু কোনোদিন আপনার জানাজাটা পড়ানোর যোগ্যতাটা পর্যন্ত তার মধ্যে হবে না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের কি করতে হবে, যে একখান বাচ্চা হলো, আপনার 4 জন বাচ্চা, 3 জন যদি জেনারেল লাইনে, সেকুলার লাইনে চলে যায়, একজন বাচ্চাকে আপনার আখিরাত সিকিউর করার জন্য এই লাইনে দিবেন, হাফেজ বানাবেন, আল্লাহু আকবার, আলেম বানাবেন। তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ রাসূল হাদিস বলেন, একজন আলেম 70 জন ব্যক্তির জন্য শাফাআত করবেন, একজন হাফেজ 10 জন ব্যক্তির জন্য শাফাআত করবেন, এবং তাদের শাফাআতের কারণে তারা জান্নাতে যাবেন। তো এই জন্য বলতে চাই যে আল্লাহ পাক, এই যে আল্লাহর ওলির দরবারে আমরা আসছি, এখান থেকে আজকে আমরা কি শিক্ষা নিয়ে যাব? এই শিক্ষা নিয়ে যাব যে আল্লাহর ওলি যেভাবে জীবন যাপন করেছেন, করতে বলেছেন, সেইভাবে জীবন যাপন করব, এবং আমাদের পরে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর ওলি হতে পারে, এই জন্য যাবতীয় ব্যবস্থা করা আমাদের কর্তব্য। যদি আমাদের অবহেলার কারণে তারা যদি বিপদে যায়, কিয়ামতের দিন এই সন্তান সন্ততি আমার আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের আদালতের মধ্যে মোকদ্দমা দায়ের করবে এবং বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, হে আল্লাহ আপনি তাদেরকে ডবল শাস্তি দেন, যতটুকু শাস্তি আমাকে দিবেন তার চেয়ে ডবল শাস্তি দেন। তারা আমার দায়িত্ববান ছিল, কিন্তু আমাকে সৎপথ দেখায়নি, তারা আমাকে সৎপথ দেখায়নি। এই জন্য বলতে চাই যে ছোট ছোট কথা এবং মুদ্রা কথা এবং কিছু মৌলিক কথা আপনাদেরকে বলে যাচ্ছি। আমি কোনোদিন আর দেখা হবে কি দেখা হবে না, আমি কয়েকটা কিবলা সফর করে আপনার কাছে আসছি। আল্লাহু আকবার, মসজিদে আকসা আমাকে কিছুদিন আগে আল্লাহ পাক নিয়ে গেছেন, সেখানে আমি মসজিদে আকসা নামাজ পড়িয়েছি, আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করেছেন। তারপরে মদিনা শরীফে হাজির হয়েছি, তারপরে আল্লাহ পাক মক্কা শরীফে হাজির হয়েছি। এই 3 জায়গা, 3 ইসলামের সবচেয়ে পবিত্রতম 3টি স্থান আল্লাহ পাক আমাকে দেখায় তারপরে আপনাদের কাছে আনছেন। তো আমি বলতে চাই যে আল্লাহ পাক দুনিয়া আমাদের জন্য তৈরি করেছেন। এই দুনিয়া তৈরি করার পরে আল্লাহ পাক আমাদের একটা সংক্ষিপ্ত জীবন দিয়েছেন। এই সংক্ষিপ্ত জীবন আমরা কি করব না করব সেটার ব্যাপারে আল্লাহ পাকের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্য এখনো কিছু সময় আছে, আমরা যেন এই ব্যাপারে, আখিরাতের ব্যাপারে সচেতন হই এবং এই দরবারে আসার ব্যাপারে আমাদের যে কর্তব্য আমাদের উপর আরোপিত হয়েছে সেই কর্তব্য পালন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ছোট্ট একটি মুনাজাত করব, আল্লাহ পাক যেন আমাদের হাজিরি কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنا نعوذ بك من عذاب القبر وعذاب الحشر وعذاب الصراط وعذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ونعوذ بك من النار ونعوذ بك من النار يا أرحم الراحمين. আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমরা আল্লাহ, আয় আল্লাহ আপনার ওলির দরবারে এসেছি। আয় আল্লাহ আমাদের হাজিরিকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের জীবনকে আপনি কবুল করে নেন। আমাদের জীবনের সকল আয় আল্লাহ সগীরা কবিরা, ছোট বড়, ইচ্ছা অনিচ্ছায়, দানিস্তা না দানিস্তা সকল গুনাহকে আপনি মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন আমাদের এই হাজিরিকে আয় আল্লাহ আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দেন, জাহান্নাম যেন হারাম করে দেন। আল্লাহ তাকওয়া পরহেজগারি আমাদেরকে দান করেন, আপনার মুহাব্বত, আপনার প্যারা হাবিবের মুহাব্বত দান করেন, আপনার ভয় আমাদেরকে দান করেন, আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ উত্তম অনুকরণ করার তৌফিক দান করেন। আল্লাহর ওলিদের মুহাব্বত আমাদেরকে দান করেন। আল্লাহ বর্তমান ফিতনার যুগে এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমানের ফিতনা এসে গেছে, ইসলামের ফিতনা এসে গেছে, মালি ফিতনা এসে
গেছে, আখলাকি ফিতনা এসে গেছে, আয় আল্লাহ নারীদের ফিতনা এসে গেছে, যে নারীদের ফিতনা থেকে আল্লাহ রাসূল আল্লাহু আকবার আদার আলা রিজাল মিনান নিসা বলেছেন যে সবচেয়ে খতরনাক ফিতনা হচ্ছে নারীদের ফিতনা। এই ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করেন ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। হাজিরিন মাহফিল যার দিলে যে আরজু আকাঙ্ক্ষা আছে আপনি পুরো করে দেন আয় আল্লাহ। আয় আল্লাহ যারা এখানে অসুস্থ আছেন তাদের অসুস্থতা আপনি দূর করে দেন আয় আল্লাহ। যারা রিজিকের পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন ইয়া রাব্বাল আলামিন। যারা আপনার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘর জিয়ারত করতে পারেন নাই তাদের অপূর্ণ আকাঙ্ক্ষা আপনি পূর্ণ করে দেন ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ বারে বারে আপনার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যে সালাত ও সালাম পেশ করার তৌফিক দান করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। এই দরবারকে আপনি কবুল করে নেন। যারা এখানে এই দরবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন আয় আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ। আয় আল্লাহ ফিউচার প্ল্যান যেগুলো রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আপনি কবুল করে নেন আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। এটা আপনাকে আয় আল্লাহ এই দরবারকে আপনি হিদায়াতের জরিয়া বানায় দেন, হিদায়াতের একটি আমাজগাহ বানায় দেন, হিদায়াতের আপনি একটি মার্কাজ বানায় দেন আয় আল্লাহ। এই দরবারের ফয়েজ ও বরকত সকলের কাছে পৌঁছে দেন ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। বিশেষ করে আল্লাহ যেসব দেশে মুসলমানরা নির্যাতিত এবং নিপীড়িত হয়ে আছেন আয় আল্লাহ আপনি তাদেরকে খাস রহমত নাযিল করেন আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। খুসুসান ফিলিস্তিনের মুসলমানদেরকে আমি দেখে এসেছি কত কষ্ট করে তারা আয় আল্লাহ জীবন যাপন করছে। তারা ক্ষুধার্ত আয় আল্লাহ, তারা তৃষ্ণার্ত আয় আল্লাহ, তারা রক্তাক্ত ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তাদের প্রতি রহমত নাযিল করেন আয় আল্লাহ। বিশ্ব মুসলিমের বোধোদয় দান করেন, বিশ্ব মুসলিমকে এক হওয়ার তৌফিক দান করেন, বিশ্ব মুসলিমকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আয় আল্লাহ। বিশ্ব মুসলিম নেতৃত্ব বর্গকে তাদের ভেদাভেদ ভুলে এক হওয়ার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। সারা পৃথিবীর মুসলমানদের প্রতি আপনি খাস রহমত নাযিল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।